শিউলিপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো বাগান। বাগানটি এত ঘন গাছে ঢাকা ছিল যে দিনের বেলাতেও সেখানে হালকা অন্ধকার লাগত। গ্রামের মানুষজন বলতো সেখানে নাকি একটি পরী বাস করে, কিন্তু কেউ কখনো সেই পরীকে দেখেনি। সেই গ্রামেই থাকত মিতা নামে এক কৌতূহলী মেয়ে। সে গল্প শুনতে খুব ভালোবাসত। একদিন মিতার ঠাকুমা মিতাকে বলেছিল, জানো মিতা, আমাদের গ্রামের ওই প্রান্তে যে ঘন জঙ্গলটি আছে, ওর মাঝে একটি ঝর্ণা আছে, আর ঝর্ণার কাছে একটি ফুলের বাগান আছে। ওই বাগানটির পরিচর্যা একটি পরী করে। এই কথাটি শোনার পরে মিতা সিদ্ধান্ত নিল সে ওই পুরনো বাগানটিতে যাবে। তার বন্ধুরা তাকে নিষেধ করলেও মিতা কারো কথা শুনল না। সে একদিন বিকালে একা একা সেই পরীর ফুলবাগান খোঁজার জন্য জঙ্গলের দিকে গেল। খুঁজতে খুঁজতে সে দেখল জঙ্গলের মাঝে একটি ঝর্ণা আছে, আর পাশে একটি ফুল বাগান আছে। বাগানে ঢুকে সে দেখল চারদিকে রঙিন ফুল ফুটে আছে। হঠাৎ একটি মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। তুমি কে? মিতা অবাক হয়ে চারদিকে তাকালো। তারপর দেখল একটি ছোট্ট পরী তার সামনে দাঁড়িয়ে আছে। পরীটির পিঠে রূপালি ডানা, মাথায় মুকুট ছিল। মিতা বলল, আমি মিতা। অনেকের মুখে শুনেছিলাম তোমার এই বাগানের কথা, তাই আমি খুঁজতে খুঁজতে এসেছি। মিতা জিজ্ঞাসা করল, তুমি কে? পরী বলল, আমি ফুলপরী। বহু বছর ধরে এই বাগানের দেখাশোনা করছি। তুমি কি আমার বন্ধু হবে? মিতা আনন্দে বলল, অবশ্যই হব। এরপর থেকে প্রতিদিন মিতা বাগানে আসত। তারা একসঙ্গে গল্প করত, খেলত এবং ফুলের যত্ন নিত। তারপর একদিন হঠাৎ ফুলপরী খুব চিন্তিত হয়ে মিতার কাছে এলো। পরী বলল, আমাদের বাগান বিপদে পড়েছে। মিতা জিজ্ঞেস করল, কেন? পরী বলল, জাদুর ঝর্ণা শুকিয়ে যাচ্ছে। ঝর্ণার জল না থাকলে বাগানের সব ফুল গাছ মরে যাবে। মিতা, তুমি কি ঝর্ণার জল বাঁচানোর জন্য আমার সাহায্য করতে পারবে? মিতা সাহায্য করতে রাজি হল। পরী তাকে একটি মানচিত্র দিল। মানচিত্রে দেখানো ছিল পাহাড়ের ওপারে একটি নীল জাদু পাথরের কথা। সেই জাদু পাথর ঝর্ণার জাদুই জল ফিরিয়ে আনতে পারে। আর পরীটি মিতাকে একটি জাদুই পাখি দিল। আর পরীটি মিতাকে বলল, তুমি কখনো যদি বিপদে পড়ো তাহলে এই পাখিটি তোমাকে সাহায্য করবে। পরের দিন ভোরে মিতা যাত্রা শুরু করল। পথে তাকে অনেক বাধার মুখোমুখি হতে হলো। কখনো কাটার ঝোপ, কখনো পুরানো সেতু, আবার কখনো পিচ্ছিল পাহাড়ি রাস্তা, আবার বন্য প্রাণীর ভয়। কিন্তু সে হাল ছাড়ল না। অবশেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখানে একটি গুহার মধ্যে নীল জাদু পাথরটি রাখা ছিল, কিন্তু গুহার সামনে এক বিশাল রাক্ষস শুয়েছিল। তখন মিতা রাক্ষস দেখে ভয় পেয়ে গেল, আর মনে মনে ভাবতে লাগল যে এবার সে কি করবে। তখন তার মনে পড়ল ফুলপরীর দেওয়া সেই পাখিটির কথা। মিতা তখন মনে মনে পাখিটির কথা ভাবতে লাগল, আর সাথে সাথেই পাখিটি উড়ে আসলো তার কাছে। মিতা পাখিটিকে জিজ্ঞেস করল, আমি এই গুহাতে প্রবেশ করব কিভাবে? তখন সেই পাখিটা বলল, যার হৃদয়ে সাহস ও দয়া আছে কেবল সেই প্রবেশ করতে পারবে। তারপর মিতা সিদ্ধান্ত নিল যে আমাকে আস্তে আস্তে গুহার মধ্যে যেতেই হবে, না হলে ফুলপরীর সব গাছ মারা যাবে। তারপর সে ভয় পাওয়ার শর্তেও গুহার মধ্যে ঢুকে গেল, এবং সেই গুহার মধ্যে ঢুকে সেই নীল জাদু পাথরটি খুঁজতে শুরু করল। তারপর সে ওই পাথরটি দেখতে পেল, এবং সে দ্রুত সেই পাথরটি নিয়ে বাগানে ফিরে এলো। ফুলপরী মিতাকে দেখে খুব খুশি হল, এবং ফুলপরী মিতাকে জিজ্ঞাসা করল, তুমি সেই নীল পাথরটি নিয়ে এসেছ? মিতা বলল, হ্যাঁ ফুলপরী। পরী সঙ্গে সঙ্গে সেই নীল পাথরটি মিতার কাছ থেকে নিয়ে ঝর্ণার জলে স্পর্শ করতেই
আশ্চর্য ঘটনা ঘটল। শুকিয়ে যাওয়া ঝর্ণা আবার প্রবাহিত হতে শুরু করল। চারদিকে আলো ছড়িয়ে পড়ল। মরে যাওয়া ফুলগুলো নতুন করে ফুটে উঠল। পরী খুশি হয়ে বলল, মিতা, তুমি শুধু আমার নয়, পুরো বাগানের প্রাণ বাঁচিয়েছ। তারপর ফুলপরী বলল, মিতা, এবার আমাকে বিদায় নিতে হবে। তোমার মতো একজন বন্ধুকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তুমি অনেক ভালো মিতা। এই বলে পরী বিদায় নিল। বিদায়ের সময় ফুলপরী মিতাকে একটি জাদুর ফুল গাছ দিয়ে বলল, মিতা, যখনই তুমি এই ফুল গাছের দিকে তাকাবে তখন আমাদের বন্ধুত্বের কথা মনে পড়বে। সেদিনের পর থেকে মিতার কখনো পরীকে দেখেনি, কিন্তু তার ঘরের জানালার পাশে রাখা জাদুর ফুল গাছটিতে সারা বছর ফুল ফুটে থাকত। সেই ফুল দেখে মিতা বুঝতে পারত সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না, আর সাহস ও দয়ার শক্তি থাকলে যে কোনো কঠিন কাজ সফল করা সম্ভব।